ডিউমান্ডের জন্য রিয়াল মাদ্রিদ 120-30 মিলিয়ন ইউরো ইনভেস্ট করতেছে। এখন এই 120-30 মিলিয়ন ইউরোর প্লেয়ার রিয়াল মাদ্রিদকে কতটুকু দিতে পারবে, ওইটা কিন্তু সবথেকে বড় কথা। তবে হাইপ এবং পারফরমেন্স বিবেচনায় আমি যেটা বুঝতে পারছি, এখন পর্যন্ত অনেক কিছুর ঘাটতি আছে। ট্যাকটিক্যালি সে অনেক বেশি পিছিয়ে আছে, যার কারণে রিয়াল মাদ্রিদকে হয়তো কিছু প্রবলেম ফেস করতে হইতে পারে। লাইপজিগে ডিউমান্ডে ওলে ওয়ার্নারের আন্ডারে খেলে আসছে। ওলে ওয়ার্নার কেমন ফুটবল খেলায়, কোন সিস্টেমে খেলায়, ওইটা যারা বুন্দেসলিগা ফলো করে তারা বলতে পারবে। ওলে ওয়ার্নার অ্যাগ্রেসিভ প্রেসিং ফুটবল খেলায়, আর এই অ্যাগ্রেসিভ প্রেসিং ফুটবলেই কিন্তু ডিওমান্ডে লাস্ট সিজন 13 গোল 10 অ্যাসিস্ট করে আসছে। বাট রিয়াল মাদ্রিদে জয়েন করার পর ওই সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে। ডিওমান্ডে এখন পর্যন্ত ভাই নিউ প্লেয়ার বলতে পারেন, একদম নিউ নতুন প্লেয়ার রিয়াল মাদ্রিদ সাইন করতেছে। রিয়াল মাদ্রিদের যে স্ট্রাকচার, রিয়াল মাদ্রিদের যেই গেমিং সিস্টেম, হোজে মরিনহোর যে সিস্টেম, ওই সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করতে তার সময় লাগবে। সো ডিওমান্ডেকে হোজে মরিনহো ওইভাবে ক্রিয়েট করতে হবে, যেমনটা কার্লো অ্যানচেলত্তি ভিনিসিয়াস জুনিয়রকে ক্রিয়েট করছিল। ভিনিসিয়াস জুনিয়র যখন রিয়াল মাদ্রিদে জয়েন করছে, তখন ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স কেমন ছিল, গেমিং সিস্টেম কেমন ছিল, স্পিড কেমন ছিল, ওইটা আমরা সবাই দেখছি। ডিওমান্ডের সাথেও সেম হইতে পারে, নট শিওর, আমি বলতেছি হইতে পারে। সো সব কিছুই হোজে মরিনহোর হাতে। ডিওমান্ডেকে কোন সিস্টেমে খেলাবে ওইটা ওনার উপর ডিপেন্ড করতেছে, আর ওই সিস্টেমের উপর তার গেম ডিপেন্ড করতেছে। ভিনিসিয়াস জুনিয়র যেমন শেপে আসতে একটু টাইম নিছে, ডিওমান্ডেও হয়তো শেপে আসতে একটু টাইম নিতে পারে। লাইপজিগে ডিওমান্ডে যে সিস্টেমে খেলে আসছে, যে শেপে খেলে আসছে, রিয়াল মাদ্রিদে জয়েন করার পর ওই শেপটা আর থাকবে না। ওলে ওয়ার্নারের আন্ডারে যে সিস্টেমে খেলে আসছে, ওই সিস্টেমে হোজে মরিনহোর আন্ডারে খেলতে পারবে না। মোট কথা, রিয়াল মাদ্রিদে জয়েন করার পর ডিওমান্ডেকে তার গেমিং স্টাইল চেঞ্জ করতে হবে, তার শেপ চেঞ্জ করতে হবে, তার গেমিং স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। এরপর তার ডিসিশন মেকিং এখন পর্যন্ত পারফেক্ট না। ওয়াইড পজিশন থেকে কোন মোমেন্টে ক্রস দিতে হবে, কোন মোমেন্টে পাস দিতে হবে, কোন মোমেন্টে থ্রো বল দিতে হবে, ওইটা এখন পর্যন্ত সে ভালোভাবে বুঝতেছে না। সব থেকে বড় কথা, কখন ইনভার্ট করতে হবে, কখন ফুল ব্যাকের সাথে ওভারল্যাপিং করতে হবে, কানেকশন মেক করতে হবে, সে এগুলো বোঝে না। এখানে ট্যাকটিক্যালি অনেক ঘাটতি আছে। এমন না যে সে করতে পারবে না। হ্যাঁ, রাইট নাও গেম নলেজ কম, এক্সপেরিয়েন্স কম কেন? মাত্র 2 সিজন লিগে খেলতেছে। এর আগে লা লিগে খেলে গেছে লেগানেসের হয়ে, এরপর লাইপজিগে খেলতেছে 1 সিজন। সো ওই এক্সপেরিয়েন্সের অভাবে আই থিঙ্ক এমন প্রবলেম হইতেছে বা ইরোর হইতেছে। বয়স কম ভাই, একটু টাইম নিলে সব কিছু ঠিক হয়ে যাবে। তবে সব কিছু হোজে মরিনহোকে ঠিক করতে হবে। এরপর ক্রসিং বল নলেজেও আই থিঙ্ক কিছু ঘাটতি আছে, ট্যাকটিক্যালি কিছু প্রবলেম আছে। লাস্ট সিজন মিনস 25-26 সিজনে সে ফাইনাল থার্ডে টোটাল 215+ ক্রস দিছে। সাকসেসফুল ক্রস ছিল, বাট টাইমিংয়ে প্রবলেম ছিল। টাইমিং প্রবলেম বলতে কখন ক্রস করতে হবে, কোন পজিশন থেকে ক্রস করতে হবে, বা কোন অ্যাঙ্গেল থেকে ক্রস করতে হবে, ওই ব্যাপারগুলোই কিন্তু সে ক্লিয়ার না। বল ক্রস করতেছে পজিশন লুজ করে, আবার কি করতেছে, সে কিন্তু ডাইরেক্ট প্লেয়ার, সে সরাসরি যায় ক্রস করবে না। সে কি করে, সে রাইট ওয়াইড থেকে রান নিবে, দেন ইনভার্ট করে ক্রস করবে বা গোল করা ট্রাই করবে, যার কারণে তার পাসিং অ্যাকুরেসি কম। ক্রস দিতেছে, এমন না যে ক্রস দিতেছে, আমি বললাম না লাস্ট সিজন 215+ ক্রসেস দিছে, বাট কনভার্ট হইতেছে না। কেন হইতেছে না? সে পজিশন লুজ করতেছে। সে ক্রস দিতেছে এমন পজিশন থেকে, এমন অ্যাঙ্গেল থেকে ক্রস দিতেছে যেগুলো কনভার্ট করা পসিবল না। যদি পজিশন ঠিক রেখে ক্রস দিতে পারে, ক্রসেস দিতে পারে বা থ্রো বল দিতে পারে, তাহলে ওইগুলো কনভার্ট হবে, সাকসেস হবে। এরপর কম্বিনেশনাল প্লে, মিড এবং ফুল ব্যাক অ্যাটাকারদের সাথে তার কম্বিনেশন খুবই কম। কম্বিনেশন কম কেন? সে ডাইরেক্ট প্লেয়ার, আমি যেটা বললাম, সে রাইট থেকে রান নিবে, রান নিয়ে দেন মিডে ইন করে অ্যাটাক করা ট্রাই করে। সো এই দিকটাতে কম্বিনেশন না থাকার কারণে কিন্তু সে সরাসরি ইন করতেছে। সে যদি রাইট সাইড থেকে ক্রস দিতে পারে বা পাস দিতে পারে, ওইগুলো কিন্তু টিমের জন্য প্লাস পয়েন্ট হইতে পারে, বাট সে ওইগুলো করতেছে না, যার কারণে আমার মনে হইতেছে এখানে কম্বিনেশনের ঘাটতি আছে। এদিকটা হোজে মরিনহোকে কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। বিকজ ভিনিসিয়াস লেফট উইংয়ে খেলতেছে, এমবাপ্পে লেফট উইং থেকে বল ক্রিয়েট করতে পারতেছে, এমবাপ্পে কিন্তু রাইট সাইডে আসবে না। রাইট সাইড থেকে গেম বের করতে হলে সব কিছুই কিন্তু ডিওমান্ডেকে করতে হবে। এরপর পজিশন নিয়ে কিছু প্রবলেম আই থিঙ্ক হইতে পারে। নর্মালি সে
লেফট উইঙ্গার, ন্যাচারাল পজিশন লেফট উইং, ক্যারিয়ার শুরু করছে লেফট উইঙ্গার হিসেবে, বাট খেলতেছে রাইট উইঙ্গার হিসেবে। সবথেকে বড় কথা, রাইট ফুটেড প্লেয়ার। ভাই এই একটা মিস্টেক রিয়াল মাদ্রিদ বারবার করতেছে। আপনি ভিনিসিয়াস জুনিয়র বলেন, কিলিয়ান এমবাপ্পে বলেন, রদ্রিগো বলেন, আর এখন দিওমান্ডে, সবাই কিন্তু রাইট ফুটেড। আপনার স্কোয়াডে বা একাদশে লেফট ফুটেড কোনো অ্যাটাকার নাই। এদিকটা রিয়াল মাদ্রিদ ঝামেলায় পড়তে পারে। আর দিওমান্ডে যেহেতু রাইট উইঙ্গার, এখানে আরও ট্যাকটিক্যাল অনেক ইরোর আপনারা ম্যাচে দেখতে পাবেন। এমন না যে দিওমান্ডে শুধুমাত্র রাইট ফুটেই খেলে, লেফট ফুটেও খেলে, স্কোরও করে, স্কোর করার অ্যাবিলিটি খুব ভালো। বাট ওই যে রাইট উইং থেকে যে বল সাপ্লাইগুলো আসবে বা ক্রস জেনারেট করবে, এখানে যায় কিন্তু দিওমান্ডে প্রবলেমে পড়ে যাবে। দিওমান্ডের যে পেস যদি উইড থেকে ক্রসেস ডিস্ট্রিবিউট করতে পারে কোনো ধরনের পজিশন লুজিং ছাড়া, তাহলে আমি ধরে নিব মাদ্রিদ পারফেক্ট সাইনিংয়ে গেছে। বাট দিওমান্ডের প্লেয়িং স্টাইল অন্যরকম। সে ডাইরেক্ট প্লেয়ার ক্রসেস কম দিয়ে রাইট সাইড থেকে সরাসরি ইনভার্ট করে, অ্যাটাক করে, দেন গোল করার ট্রাই করে। দিওমান্ডে কোথায় আটকাবে জানেন? দিওমান্ডে আটকাবে তার নিজের পজিশনে। সে রাইট সাইড থেকে যখন রান নিবে, রান নিয়ে ক্রস জেনারেট করতে না পারলে যদি ব্যাকে আসে, তখন সে ঝামেলায় পড়ে যাবে। সে ব্যাকে আসলে কিন্তু সে রাইট ফুটে ক্রস দিতে পারবে না, তাকে লেফট ফুট ইউজ করতে হবে। আর এইখানে এই বড় ধরনের ঝামেলা হইতে পারে। এখন এই সব কিছু কিন্তু হোজে মরিনহোকে বিবেচনা করতে হবে। রিয়াল মাদ্রিদ যেহেতু সাইন করছে, ভাই সব কিছু দেখেই সাইন করছে, বাট ট্যাকটিক্যালি অনেক ইরোর হয়তো আমরা শুরুতে পাবো, পরে হয়তো এগুলো অ্যাডজাস্ট করে নিবে। রদ্রিগো খেলছে না, রাইট উইঙ্গার হিসেবে খেলছে, ভালো পারফরমেন্স দিছে। দিওমান্ডে দিবে না আমি বলতেছি না, বাট ট্যাকটিক্যালি এখন পর্যন্ত অনেক বেশি পিছিয়ে আছে। পিছিয়ে আছে কেন? নতুন প্লেয়ার, 1-2 সিজন মাত্র খেলছে, অ্যাডজাস্ট হইতে একটু টাইম লাগবে। আর রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস এমবাপ্পের সাথে আসলে এমনিতেই স্পিড বেড়ে যাবে, এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ট্যাকটিক্যালি মাস্টার ক্লাস হয়ে যাবে, বল নলেজও বাড়বে। সো আমরা দেখি, জয়েন করুক রিয়াল মাদ্রিদে, দেন বুঝতে পারবো অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদ কার জন্য এত ইউরো ইনভেস্ট করছে বা কী দেখে এত ইউরো ইনভেস্ট করছে।